এ ঘটনা আমরা কম বেশি সবাই অবগত আছি, তারপরেও আমি আর একবার বলছি। নবীজি সাল্লাহ সাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে মসজিদে বসে আছেন। এমতো অবস্থায় একজন বিধর্মী ব্যক্তি, সে মুসলমান নয়, আচানক সে মসজিদে প্রবেশ করলো। মসজিদের ভিতর প্রবেশ করে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদের ভিতরে প্রসাব করা শুরু করে দিল। সেখানে স্বয়ং নবীজি বসে আছেন এবং অন্যান্য সাহাবাই কেরামরা বসে আছেন। সাহাবা হজরত আবু বাকর, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী কারামাল্লাহু ওয়াজহু এবং অন্যান্য সাহাবা ওখানে বসে আছেন। আর ইতিমধ্যে সে এসে মসজিদের ভিতরে সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দেয়ালে প্রসাব করা শুরু করে দিল। মেজাজটা কেমন খারাপ হয় বলেন। সাহাবাই কেরামরা তো এই দৃশ্য দেখে সবাই একবারে প্রচণ্ড আকারে গরম, শেষ করে দেবে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তরবারি বের করে নিয়ে ঘাড়ের কাছে এরকমভাবে এক কবে গলাটা নামাবে, মানে তরবারি কেবল তুলেছে। এমন অবস্থায় নবীজি সাল্লাহ সাল্লাম হজরত উমরকে থামালেন। উমরকে বললেন, উমর দাঁড়াও, ওকে কোনো রকম আঘাত করো না। মিষ্টি আওয়াজে মিষ্টি কণ্ঠে উমরকে বললেন, উমর তুমি দাঁড়াও, ওকে কোনো আঘাত করো না, ওর প্রসাবটা সম্পূর্ণ হতে দাও। কেননা ওকে যদি এই অবস্থায় প্রসাব অবস্থায় যদি ওকে আঘাত করো বা থামিয়ে দাও, ওর শরীরে অসুস্থতা হয়ে যেতে পারে, রোগ হয়ে যেতে পারে। ওকে প্রসাবটা সম্পূর্ণ হতে দাও। প্রসাবটা সম্পূর্ণ হয়ে গেল। বিধর্মী ব্যক্তি কিন্তু লক্ষ্য রাখলেন, সব কিছু লক্ষ্য রাখছেন উনি। প্রসাব শেষে নবীজি সাল্লাহ সাল্লাম ওনাকে ডাকলেন, ডেকে মিষ্টি আওয়াজে মিষ্টি কণ্ঠে ভদ্রতার সাথে তাকে জিজ্ঞাসা করলেন, তাকে বললেন যে দেখো, এটা আমাদের মসজিদ, এটা আল্লাহর ঘর, এখানে আমরা ইবাদত করি। তুমি বলো তোমার কেমন হবে যদি তোমাদের ইবাদতখানায় যদি আমরা সামান্য চপ্পল পায়ে দিয়ে যদি উঠি, তোমাদের কি অপমানজনক মনে হবে না? তো ওনাকে নবীজি সাল্লাহ সাল্লাম খুব নরম আওয়াজে ভদ্র ভাষায় মিষ্টি আওয়াজে বোঝালেন যে দেখো, যা করেছো এরপরে আর এরকম ধরনের কাজ করো না, এখানে আমরা ইবাদত করি, এটা আমাদের ইবাদতের জায়গা। তখন সেই বিধর্মী ব্যক্তি উত্তরে নবীজিকে কি বলছেন জানেন? তখন নবীজিকে বলছেন, এ মুহাম্মদ, আমি মসজিদে দাঁড়িয়ে পেশাব করেছি জেনে বুঝে, সব কিছু জেনে বুঝেই আমি প্রসাবটা করেছি। তার কারণ এটাই দেখার জন্য, আমি কিতাবে পড়েছিলাম, তৌরাত জাবুলে আমি পড়েছিলাম যে আখরি জামানা শেষ জামানায় একজন নবী হয়ে আসবেন, যে নবীর নাম হবে নবী মুহাম্মদ। আর সেই মুহাম্মাদের ব্যবহার হবে খুব সুন্দর, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ব্যবহার, এবং সে হবে পৃথিবীর 1 নম্বর ভালো মানুষ। তার কোনো রাগ থাকবে না, সে কখনো মিথ্যা কথা বলবে না, সে কোনো মানুষের উপরে অত্যাচার করবে না, সে দুনিয়ায় সুখের, মানুষের জন্য কল্যাণ নিয়ে আসবে, একথা বললেন। তো সেই বেধর্মী বলছেন যে মোহাম্মদ, তুমি তো মোহাম্মদ, আমি তোমার এটাই পরীক্ষা করছিলাম, আমি এটাই দেখতে চেয়েছিলাম যে তুমি কি সেই মোহাম্মদ। কেননা আমি তো পড়েছিলাম যে মোহাম্মদের কোনো রাগ থাকবে না, সে মানুষকে আগে মিষ্টি ভাষায় প্রতিটা বিষয় আগে সে অবগত করবে, জানাবে, তার ব্যবহার হবে সুন্দর। আমি এটাই দেখতে চেয়েছিলাম মোহাম্মদ। দেখো, উমর আমাকে, সমস্ত সাহাবারা আমাকে মারার জন্য রেডি, উমর আমাকে মেরে ফেলবে, তরোয়ালি আমার গর্দানের কাছে। কিন্তু তোমার ব্যবহার দেখে আমি প্রমাণ পেলাম যে তুমি সেই মুহাম্মদ, যে মুহাম্মাদের কথা আমি কিতাবে পড়েছিলাম, এবং আখরি জামানায় শেষ জামানায় যে মুহাম্মদ আসবে তার বিস্তারিত যে পড়েছিলাম, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। এটা আমি জানি অবশ্যই এটা আমি ভুল কাজ করেছি, কেননা তোমাদের আল্লাহর ঘর মসজিদে আমি প্রসাব করেছি, তারপরেও তুমি এত কিছু জানার পরেও তুমি আমাকে কিছু বললে না, আমাকে ভালোভাবে বোঝালে, আমাকে একটা সুযোগ দিলে। কিন্তু তোমার জায়গায় যদি আজকে অন্য কেউ হতো, আমাকে এতক্ষণ আমার গর্দানটা আলাদা হয়ে যেত। তো এটা আমি প্রমাণ পেলাম মোহাম্মদ, আমি এত বড় গুনাহ, আমি এত বড় খারাপ কাজ করেছি, আমার তুমি আমাকে যেভাবে বোঝালে, এতে প্রমাণ হলো তুমি সেই মুহাম্মদ, সেই নবী এবং আল্লাহর রসুল। এ মুহাম্মদ, আমি তোমার হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে আমিও মুসলমান হয়ে যেতে চাই, তুমি আমাকেও মুসলমান করে নাও। কি করলো শেষ পর্যন্ত? নবীর হাতে হাত দিয়ে সে ইমানের কালমা পড়ে সে মুসলমান হয়ে গেল। আমার কথার উদ্দেশ্য এটাই যে দেখো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা মানুষকে ভালোবাসা দিয়ে জয় করেছেন। প্রতিটা মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন। উত্তম চরিত্র, উত্তম আখলাক মানুষকে সুন্দর করে দেয়, মানুষকে সঠিক পথে নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরওয়ালির দ্বারাতে ইসলামকে কায়েম করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে কায়েম করেছেন ভালোবাসা দিয়ে, সুন্দর আখলাক দিয়ে, সুন্দর চরিত্র দিয়ে।
আর আজকে আমরা কিছু হতে না হতে মানুষকে গালি দিয়ে থাকি, মানুষকে খারাপ বলে থাকি, মানুষের উপর অত্যাচার অন্যায় করতে থাকি। মাছিটা খুব জ্বালাচ্ছে। তো যাক প্রিয় বন্ধু, আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দর নবীজির মতো সুন্দর আখলাক নিয়ে যেন চলতে পারি, আমরাও যেন নবীজির আখলাক নিয়ে চলতে পারি, সে তৌফিক দান করুন। ভিডিওটা লম্বা হয়ে গেল, ক্ষমা চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।